দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিক ফ্রেঞ্জের নিয়মিত আয়োজনে। বিপিএল যেহেতু শুরু হচ্ছে, আগামীকাল থেকেই বিপিএল এর পর্দা উঠতে যাচ্ছে, যেখানে প্রথম ম্যাচে দুর্বার রাজশাহী খেলবে হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের সঙ্গে, এবং রাতে যে ম্যাচটা হবে আর ঢাকা ক্যাপিটালস একটা ম্যাচ আছে রংপুর রাইডার্সের বিপক্ষে। এই দুটো ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারে বিপিএল, এবং প্রথম ম্যাচের আগে কিন্তু একটা বড় চমক দিয়েছে ঢাকা ক্যাপিটালস। এটা একটা বড় কারণ হচ্ছে যে তারা শেষ মুহূর্তে দলে নিয়েছে ইংল্যান্ডের ওপেনিং ব্যাটসম্যান, বিধ্বংসী ব্যাটসম্যান জেসন রয়কে। যখন থেকে অ্যালেক্স হেলসকে পাওয়া যাবে না এরকম শোনা যাচ্ছিল, মানে হচ্ছে এই বিপিএলের যদি আপনি শুরুর দিকে তাকান, অ্যালেক্স হেলস, মুস্তাফিজুর রহমান, জনসন চার্লস, এরকম তিনটা সাইনিং দিয়ে কিন্তু একেবারে চমকে দিয়েছিল শাকিব খানের যে দলটা, ফ্র্যাঞ্চাইজিটা, বা ঢাকা ক্যাপিটালস বা হারল্যান্ডের যে ফ্র্যাঞ্চাইজিটা, তারা কিন্তু চমকে দিয়েছিল। কিন্তু কয়েকদিন বাদে সেটা শোনা যায় যে অ্যালেক্স হেলস ঢাকা ক্যাপিটালসের হয়ে বিপিএল খেলতে আসছেন না। তিনি খেলবেন বিপিএলে, কিন্তু সেটা হচ্ছে রংপুর রাইডার্সের জার্সিতে। যেহেতু তিনি এর আগে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন, সেই কারণে তিনি ওই দলটার হয়ে খেলবেন। শেষ পর্যন্ত চুক্তি বাতিল হয়ে যায়, এবং তখন থেকে জেসন রয়ের উপর তাদের একটা নজর ছিল, কিন্তু তারা আসলে কোনোভাবেই এই চুক্তিটা কনফার্ম করতে পারছিল না। প্রায় বেশ কিছুদিনের চেষ্টায় অবশেষে জেসন রয়কে রাজি করানো গেছে। রাজি করানো বলতে এখানে যদি ফাইন্যান্সিয়াল একটা ব্যাপার থাকে যে আপনি প্রতি ম্যাচের জন্য কত টাকা নেবেন, সেটার একটা এইটা যদি আপনাকে আলোচনা করতে হয়, সে কারণে কিন্তু এত সময় যাচ্ছিল। এবং মাঝখানে যেহেতু জেসন রয় নিজে একটু ছুটিতে ছিলেন, সেই কারণেই সাইনিংটা হচ্ছিল না, কথা পাকাপোক্ত হলেও এখন শেষ পর্যন্ত আজকে সেই জিনিসটা কনফার্ম হয়ে গেছে যে জেসন রয় ঢাকা ক্যাপিটালসের হয়ে এবারে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে আসবেন। এখন তিনি কবে আসবেন এবং কত ম্যাচের জন্য আসবেন, কারণ আপনি যদি এর আগে দেখেন একদম শুরুর দিকে তিনি চিটাগং কিংসের হয়ে খেলেছিলেন, সেই মৌসুমে তিনি পুরো মৌসুম খেলেছিলেন। এরপরে তিনি সিলেট সিক্সার্সের হয়ে খেলেছিলেন, কিন্তু সেখানে তিনি খুব বেশি ম্যাচ খেলেননি। তিনি যেহেতু অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগেও খেলেন, সেই কারণে আপনি তাকে পুরো মৌসুম পাবেন না, সেটা আপনাকে ধরে নিতে হবে, নিশ্চিত হয়েই তার সঙ্গে চুক্তি করতে হবে। ঢাকাও সেটা ভেবেই করে নিয়েছে। যতটুকু জানা গেছে যে তিনি খুব বেশি হলে 3টা ম্যাচ খেলতে পারবেন, যেখানে 2টো ম্যাচ কনফার্ম 7 তারিখ এবং 9 তারিখে তাদের 2টো ম্যাচ আছে। রংপুরের সাথে খেলা আছে এবং চিটাগং কিংসের সঙ্গে তাদের খেলা আছে। সেই 2টো ম্যাচে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলবেন জেসন রয়। কিন্তু পরের যে ম্যাচটা আছে 10 তারিখে সিলেটের বিপক্ষে, সিলেটের মাঠে, সেই ম্যাচটা তিনি খেলবেন কিনা সেটা একমাত্র জেসন রয় সিদ্ধান্ত নেবেন। আমরা টিম ম্যানেজমেন্টের সাথে কথা বলেছিলাম, টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে যতটুকু বলা হয়েছে যে যদি জেসন রয় চান, সেক্ষেত্রে তিনি 10 তারিখের যে সিলেটের ম্যাচটা আছে সেইটা খেলবেন। এর একটা বড় কারণ হচ্ছে যে যেহেতু 11 তারিখ থেকে আইএল টি20 শুরু হচ্ছে, ইন্টারন্যাশনাল লিগ টি20, সেখানে তিনি শারজা ওয়ারিয়র্সের হয়ে খেলবেন। সেই কারণেই তাকে পুরো সিজন পাওয়া যাবে বা ওই ম্যাচটা পাওয়া যাবে কিনা সেটা এখনও নিশ্চিত হওয়া যাচ্ছে না। কিন্তু তার চেয়ে একটা বড় যে ব্যাপারটা, যে আপনি যদি জনসন চার্লসের দিকে তাকান, জনসন চার্লসকে কিন্তু প্রথম থেকেই পাওয়া যাচ্ছে, এবং তিনি এই দলটার হয়ে 4টা-5টা ম্যাচ খেলার কথা রয়েছে, এবং তিনিও খেলবেন শারজা ওয়ারিয়র্সের হয়ে আইএল টি20-তে। সেই একই দলে যেহেতু খেলবেন, কিন্তু আপনি দুজনকে সমান ম্যাচে পাচ্ছেন না। একটা বড় কারণ হচ্ছে যে জেসন রয় আসবেনই হচ্ছে 5 থেকে 6 তারিখে, তারপরে এসে তিনি 7 তারিখে এবং 9 তারিখে যে ম্যাচটা আছে সেটা তিনি খেলবেন। এই হচ্ছে জেসন রয়কে নিয়ে আপডেট। আর যতটুকু একটা খবর আছে সেটা হচ্ছে যে ইংল্যান্ডের আরও একজন ক্রিকেটারের সঙ্গে ঢাকা ক্যাপিটালসের ম্যানেজমেন্ট কথা বলছে, বা তাদের দল থেকে কথা বলার চেষ্টা করা হচ্ছে। যতটুকু জানা গেছে যে যদি ওই সাইনিংটা আসলে পরের দিকে হতে পারে, যদি ওই সাইনিংটা হয়, তাহলে পরের দিকের ম্যাচগুলো খেলার জন্য তিনি আসবেন। আমরা সেই নামটা রিভিল করবো, আমরা জানি নামটা, কিন্তু আমরা আসলে আনফর্চুনেটলি সেই নামটা আপনাকে এখনই রিভিল করতে পারছি না। শুধু আপনাদেরকে একটা হিন্টস দিয়ে রাখলাম যে ইংল্যান্ডে আরও একজন ক্রিকেটার আসতে পারেন, আলোচনা চলছে। এখন যে জিনিসটা হচ্ছে যে জেসন রয় আসাতে ঢাকার আসলে কতটা লাভ হবে, আপনি যদি খেয়াল করে দেখেন তাদের ওপেনিংয়ে কিন্তু মোটামুটি একটা ভালো ব্যাটসম্যান, বেশ কয়েকটা ভালো ব্যাটসম্যান, আপনি লিটন দাসের কথা বলতে পারেন, আপনি তানজিদ হাসান তামিমের কথা বলতে পারেন, আপনি যদি বিদেশি, আপনি যদি দেশি আরও বলেন মুনিম শাহরিয়ারের কথা বলতে পারেন, হাবিবুর রহমান সোহান, দেশি 4জন খুব ভালো মানের ওপেনার আছে। এবং আপনি যদি বিদেশির দিকে তাকান, সেখানে আপনি জনসন চার্লস আছেন, স্টিফেন এস্কিনাজে আছেন, তাদেরকে আপনি খেলাতে পারবেন, এবং নামিবিয়ার একজন ওপেনার আছেন জেপি কোর্টজে, এই 3জন আছেন, মানে 7টা ওপেনিংয়ের জন্য 7টা অপশন তাদের আছে। কিন্তু আপনি এই যারা আছেন লিটন দাস, হাবিবুর রহমান সোহান, মুনিম শাহরিয়ার, আপনি তাদেরকে চাইলে একটু নিচের দিকে খেলাতে পারবেন। এবং শুরুর দিকে খুব সম্ভবত তানজিদ হাসান তামিমে প্রথম যে 2-3টা ম্যাচ হবে, সেই ম্যাচগুলোতে হয়তো তানজিদ হাসান তামিমের সঙ্গে আমরা জনসন চার্লসকে ওপেনিং করতে দেখব।
এবং পরবর্তীতে হয়তো যখন জেসন রয় চলে আসবেন তখন জেসন রয় এবং জনসন চার্লস মিলে ওপেনিং করবেন, তখন তানজিদ তামিমকে হয়তো 3 নম্বরে নামিয়ে দেওয়া হবে। সেটা এখন পর্যন্ত আমরা নিশ্চিত না, ক্লিয়ার না। এটা তো ঢাকা ম্যানেজমেন্টের পক্ষ থেকে পরবর্তীতে জানানো হবে যে কেমন হবে, বা ম্যাচগুলো যখন আমরা দেখবো সেটা হয়তো এখন পরিষ্কার হতে পারবে। এখন আপাতত আমরা এইটা ধারণা করে নিচ্ছি যে এরকম একটা সিনারি হতে পারে। এখন এই দলটাতে বিদেশি যদি আপনি তারকা দেখেন, সেখানে জনসন চার্লস, জেসন রয়, তারপর শাহনাজ দাহানি, থিসারা পেরেরা, তিনি এই দলটার ক্যাপ্টেন্সি করবেন। যদিও ধারণা করা হচ্ছিল যে রংপুর ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক হয়তো লিটন দাসী হতে যাচ্ছেন, কিন্তু কেন থিসারা পেরেরাকে দেওয়া হয়েছে সেটা কিন্তু ম্যানেজমেন্টের পক্ষ থেকে এখন পর্যন্ত ক্লিয়ার কোনো বার্তা দেওয়া হয়নি। কিন্তু যতটুকু ধরে নেওয়া হচ্ছে যে যেহেতু লিটন দাস একটু অফ ফর্মে আছেন, ব্যাট হাতে রানের দেখা পাচ্ছেন না, সেই কারণে হয়তো তাকে ওই ক্যাপ্টেন্সির প্রেশারটা তাকে দেওয়ার মানে দিচ্ছে না। তারা হয়তো তাকে ওই ফ্লোলেস ব্যাটিংটা চাচ্ছে, তাকে হয়তো ওই ফ্লেক্সিবিলিটি দিতে চাচ্ছে যে সে যেভাবে পারে, যেভাবে মনে চায় সেভাবে যেন ব্যাটিং করতে পারে, যেন সেই প্রেশারটা না থাকে সেজন্য। এবং লিটন দাস যখন দলটার হয়ে রান করবে তখন দলটা কিন্তু অনেক বেশি এগিয়ে যাবে। এবং আজকে যে প্রেস কনফারেন্সটা হয়েছে সেখানেও কিন্তু থিসারা পেরেরা সেই কথাটাই তিনি বারবার বলার চেষ্টা করেছিলেন যে লিটন দাস তাদের ফ্র্যাঞ্চাইজি বা তাদের দলের সবচেয়ে বড় তারকা, দেশি তারকা। যদি আপনি খেয়াল করেন মুস্তাফিজুর রহমানের সঙ্গে লিটন দাস, এবং ব্যাটিংয়ের সবচেয়ে বড় শক্তির জায়গাটাই হচ্ছে লিটন দাস। সেই কারণে তারা সেই ফ্লেক্সিবিলিটি তাকে দিতে চায়, মেইন ম্যানকে যেন মেইন ম্যানের কাছ থেকে যেন রানটা পায়, সেটাই কিন্তু তারা চেষ্টা করছে। এই হচ্ছে বিপিএল শুরুর আগের দিন ঢাকা ক্যাপিটালসের চমক, এবং তাদের দলটা নিয়ে যতটুকু বলার ছিল আমি ততটুকু বললাম। আশা করি আগামীকাল থেকে বিপিএল শুরু হচ্ছে, মানে 30 ডিসেম্বর থেকে বিপিএল শুরু হচ্ছে। বিপিএলের যে কোনো ধরনের আপডেট আপনারা আমাদের ক্রিকফ্রেঞ্জি টিভিতে অবশ্যই পাবেন। ক্রিকফ্রেঞ্জির অফিসিয়াল যে ফেসবুক পেজ বলুন, ইনস্টাগ্রাম, টুইটার এবং ইউটিউব চ্যানেল আছে, সেখানে আমি সবসময় ক্রিকেটের, বিপিএলের, বাংলাদেশ এবং পুরো বিশ্ব ক্রিকেটের খবর সবসময় পাবেন। এবং আপনি যদি এই খবরগুলো পেতে চান অবশ্যই আপনাকে ক্রিকফ্রেঞ্জির নজর রাখতে হবে। আপাতত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকফ্রেঞ্জির সঙ্গেই থাকুন।